ওই সার্কিট বাদ দিয়ে পরে আলাদা রিলের উপর ডাইক দিয়ে রেকটিফায়ার করলেন নাকি? সুন্দর কাজ। সার্কিটের সমস্যা কি ভাই? সার্কিট দিলে তো অটো হয়, আর এটা দিলে তো অটো হবে না। অটো হবে। অটো কোন অটো? মানে একটা হচ্ছে ফুল চার্জ অটো, আর একটা হচ্ছে আপনি মানে কারেন্ট চলে গেলে অটো চলবে, লাইট ফ্যান নাকি? হ্যাঁ, এটার কাজ করতেছেন না? হাওয়ারের কাজ করতেছে। এটাও যেভাবে কাজ করবো, সার্কিট দিয়ে যেভাবে কাজ করবো, এটাও ওইভাবে কাজ করবো। আর দেখতে থাকুন কিভাবে কাজ করা হয় রিলে রেকটিফায়ারের। এত মোটা দিলেন কেন? রাঙুন উঠানে থাপাবো কাজ করলেন। ক্যাপাসিটার কত পাওয়ার দিলেন? কারেন্ট হার এটা দিলাম 470। 470 কই ভোল্ট? 116 ভোল্ট। প্রিয় দর্শক, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। অসাধারণ একটি ভিডিও। এই কাজগুলো আপনারা নিজের বাসায় 12 ভোল্ট চার্জার কীভাবে তৈরি করা হয় তা যদি দেখুন মনোযোগ সহকারে, তাহলে শিখতে পারবেন। অল্প একটি সিম্পল কাজ। যদি না দেখেন আপনারা পস্তাবেন এবং সবসময় মেকারের কাছে আসতে হবে। তাহলে এই কাজগুলো যদি আপনারা দেখেন এবং শিখেন, তাহলে আপনাদের ভবিষ্যতে উপকার হবে। বাড়িতে একটা টাটাল, সামান্য একটু রজন, এক গজ রাং হলেই হয়ে যাবে। আর এগুলো যে কোনো ইলেকট্রিক দোকানে পাওয়া যায়। দেখতেছেন আপনারা 12 ভোল্ট 7 এম্পিয়ার, 12 ভোল্ট में न्याय की 7 एम्पियर 7 एम्पियर 7 एम्पियर অ্যাডাপ্টার আর একটা 12 ভোল্ট 7 एम्पियर রিলে রিলে 12 ভোল্ট 12 ভোল্ট। কীভাবে কানেকশন দিতে হয় একটু দেখুন মনোযোগ সহকারে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। আর ভিডিওটিকে সবাইকে শেয়ার দিবেন, যাতে হারুন ভাই দুবছর সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারে এই আশা ব্যক্ত করে। দেখুন আপনারা কীভাবে কানেকশন দিয়েছে।